রাম রাম ভাই, রাম রাম। আজকে আমরা স্টার্ট করছি সুবিদ্যার স্যারের ম্যাথ বুক সলভ যে পার্টটি আমরা আরম্ভ করেছিলাম। আর দুটো ভিডিও হয়ে গেছে ভাই, 24-এর দাগের অঙ্কের পর্যন্ত হয়ে গেছে। আজকে 25-এর দাগ থেকে স্টার্ট করছি। চলো ভাই তাহলে স্টার্ট করা যাক সুবিদ্যার স্যারের পার্সেন্টেজ বা শতকরা ম্যাথ বুক সলভ। 25-এর দাগের অঙ্ক বা এই ভিডিওর প্রথম অঙ্ক কি বলছে ভাই? এক শহরের জনসংখ্যা 18,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? এক শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? এটা দুভাবে করা যায়, একটা হচ্ছে রেশিও মেথড, একটা হচ্ছে সাকসেসিভ মেথড। আমরা প্রথমে রেশিও মেথড করব। রেশিও মেথড ভাই বলেছিলাম 2 বছর মানে কি 10%-কে দুবার লেখা হয়। প্রথম বছর 10%, সেকেন্ড বছরও 10%, মানে 2 বছর 10% হারে, মানে প্রথম বছরও 10%, সেকেন্ড বছরও 10%। আর ভাই আমি পার্সেন্টেজের ক্লাসে বা ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম কি যে 2 ভেরিয়েবলস থাকলে, 2 ভেরিয়েবলস মানে পার্সেন্টেজটাকে যদি দুবার লেখা হয় তাহলে ভাই সাকসেসিভ মেথড সব থেকে বেস্ট। রেশিও মেথডও করতে পারো, রেশিও মেথডটাও বেস্ট, কিন্তু সাকসেসিভ মেথড সব থেকে বেস্ট, তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি ভাই 3টে ভেরিয়েবল থাকে, যদি এখানে 2-এর জায়গায় 3 থাকতো তাহলে 10%-টাকে 3বার ইউজ হতো। প্রথম বছর 10%, দ্বিতীয় বছর 10%, তৃতীয় বছর 10%। তাহলে ভাই এখানে 2 বছর বলেছে, মানে প্রথম বছর আর দ্বিতীয় বছর, তার মানে দুবার 10% হারে ইউজ হবে, দুবার 10% হারে ইউজ হবে। তো ওটাই আমরা দেখছি 10% হারে কি বৃদ্ধি। তাহলে আমি আগে রেশিও মেথডে যাই। 10% বৃদ্ধি, বৃদ্ধি মানে কি প্লাস, তাহলে 10%-এর মান কত? 1/10, এখানে প্লাসটা দিবে, তাহলে ভাই বৃদ্ধি। এবার কি বলছে? দুবার বৃদ্ধি পাচ্ছে কেন? 2 বছর, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 বছর। তাহলে এখানে আমি লিখছি, এখানে আবার কি লিখবো? জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে একটা হচ্ছে 2 বছর আগের জনসংখ্যা, একটা হচ্ছে আগে, একটা হচ্ছে পরে। তাহলে প্রথম বছর জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছিল? 10%। তো 10% বৃদ্ধি পাওয়া মানে কি? এই নিচেরটা হচ্ছে আগে 10, নিচেরটা হচ্ছে আগে। কেন? 2 বছর পর দেখো জনসংখ্যা 10% হারে 2 বছর পর বৃদ্ধি পাচ্ছে, মানে কি এখন যেটা আছে তার থেকে 2 বছর পর বেশি হবে। মানে এখন যদি 1 থাকে 2 বছর পর সেটা 2 হবে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেরকম আগে কত ছিল? 10, পরে কত হবে? 1 বৃদ্ধি পাচ্ছে, প্লাস 1 বৃদ্ধি পাচ্ছে, মানে কত? 11। এটা কি এটা প্রথম বছরে হয়ে গেল। প্রথম বছরে 10 ছিল, 11 হলো। এবার কি বলছে? 2 বছর মানে আরও একবার 10% হারে বৃদ্ধি পাবে। তাহলে আরেকবার 10 ছিল, প্লাস 1 মানে 11 হলো। তাহলে এই দুটো গুণ কী হচ্ছে? 10 10 100, এর দিকে কত হচ্ছে? 11 11 121, 11 11 121। তাহলে ভাই কত হলে আমার জনসংখ্যা আগে কত ছিল? 2 বছর আগে জনসংখ্যা ছিল 100, 2 বছর পর জনসংখ্যা কত হলো? 121। তাহলে ভাই এটা আমি বলতে পারি। আমাকে এবার কি বলেছে যে শহরের জনসংখ্যা 1,80,000, মানে 2 বছর আগে শহরের জনসংখ্যা ছিল 1,80,000, কিন্তু 2 বছর আগে আমার জনসংখ্যা কত বেরোলো? 100। তাহলে আমি বলতে পারি যে আমার সমান কোশ্চেনের। তাহলে আমার জনসংখ্যা 2 বছর আগে কত ছিল? 100, 100। তাহলে আমি বলতে পারি যে 100 সমান 1,80,000। তাহলে 121-এর মান কত? 2 বছর পর জনসংখ্যা মান কত? 2 বছর পর জনসংখ্যার মান কত? এটা তো বলতে পারি। তাহলে কোনাকুনি গুণ হচ্ছে 121 ইন্টু 1,80,000 বাই 100, 0 0 কাটছি। তাহলে 18-র সাথে 121 গুণ করতে হবে। 121 ইন্টু 18 কত হচ্ছে? 8। এবার 8 1 8 এরকম করো না, 18টাকে ডাইরেক্ট নেবে। 18 1 18, 8 হাতে রইল 1, 18 দুগুণে 36 আর 1 37, 37-এর 7 হাতে রইল 3, 18 1 18 আর 3 21, কত হচ্ছে? আর পড়ে আছে কটা শূন্য? দুটো শূন্য। তাহলে 2 বছর পর শহরের জনসংখ্যা কত হবে? 2,17,800, 2,17,800। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই এটা হচ্ছে রেশিও মেথড, এটা হচ্ছে রেশিও মেথড। আগে 10%-টাকে ভাঙলাম, এবার আমাকে বৃদ্ধি বলেছে, আমি প্লাস করলাম, 10 ছিল 11 হলো, 10 ছিল 11 হলো। তাহলে 2 বছর আগে জনসংখ্যা আমার কত ছিল? 100, 2 বছর পর জনসংখ্যা কত হলো? 121। তাহলে
কোশ্চেনে 2 বছর আগে জনসংখ্যা কত দিয়ে দিয়েছে 1,80,000, কিন্তু আমার বেরিয়েছে কত 100, সেই জন্য আমি 100 সমান 1,80,000 করলাম। 121 মান চেয়েছে। যদি আমার এখানে বলতো যে 2 বছর পর জনসংখ্যা কত বৃদ্ধি পেল, তাহলে আমি এইটা করতাম 100 আর 121, তাহলে আগে জনসংখ্যা ছিল 100, এখন হলো 121, তাহলে বাড়ালো কত 21, তাহলে আমি তখন 21-এর মান বের করাতাম। তখন আমি 100-র মান বার করতাম না, বা 121-এর মান বার করতাম না, তখন আমি 21-এর মান বের করতাম। সেই জন্য কোশ্চেনের উপরে ডিপেন্ড করছে যে তুমি কি বের করাবে। 2 বছর পর বলেছে, মানে 2 বছর পর মোট জনসংখ্যাটা চাইছে, সেই জন্য 121-এর মান বের করালাম। তাহলে 121 ইন্টু এইটা বাই 100 সমান হচ্ছে 2,17,800। বা এরপর আসছে মানে সাকসেসিভ মেথড। এই অঙ্কটাকে আরেকটা মেথডে করা যায়, সেটা হচ্ছে সাকসেসিভ মেথড। সাকসেসিভ মেথড, সাকসেসিভ মেথডে কী ভাই, আমি বলেছিলাম যে 2 বছর মানে দুবার কি 10% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমি দেখছি +10 +10, কেন 2 বছর, প্রথম বছর +10, সেকেন্ড বার প্লাস। এবার কী হয়, সাইন দুটোর গুণ হয়, প্লাসে প্লাসে প্লাস, সাইন দুটো গুণ করলে কত হয় প্লাস, প্লাসে প্লাসে প্লাস, নিচে 100। আর সাইন দুটোর গুণ মানে কি, সংখ্যা দুটোর গুণ, 10 ইন্টু 10, তাহলে 0 0 কাটছে, তাহলে কত হলো, এদিকে +20 আর এদিকে +1, তাহলে কত হচ্ছে +21, তাহলে 21 বৃদ্ধি পাচ্ছে। তো জনসংখ্যা 2 বছরে কত বৃদ্ধি পাচ্ছে, 21 বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমার উত্তর কী চেয়েছে, যে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে। উত্তর আমার এক্সামিনের উত্তর আমার এটা চাইনি যে আমার বৃদ্ধি কত হচ্ছে, 21 বৃদ্ধি হচ্ছে, এটা আমার উত্তর চাইনি। আমাকে বলছে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে জনসংখ্যা। তাহলে আগে আমার জনসংখ্যা কত ছিল 100, এখন বৃদ্ধি পেয়ে কত হচ্ছে 121, 21 তো বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পেয়ে হচ্ছে কত 121। তাহলে ভাই আমি এখানে বলতে পারি যে আগের জনসংখ্যা কত ছিল 1,80,000, আর আমার আগের জনসংখ্যা কত 100, তাহলে আমি বলতে পারি যে 100 সমান 1,80,000। সেম, তাহলে ভাই 21 বৃদ্ধি পাচ্ছে, তার মানে হচ্ছে কত 121, 121 সমান কত, এভাবে কোনাকুনি গুণ 1,80,000 ইন্টু 121 বাই 100, ভাই গুণ করলে এই মানটাই দাঁড়াবে 2,17,800, অপশান বি। পরবর্তী অঙ্ক কি, একটি শহরে বর্তমান জনসংখ্যা 7,986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল। ভাই এটা এসএসসি সিডিএস এর অঙ্ক, এটা এসএসসির একটা এক্সাম হয় সিডিএস, সেখানে এই অঙ্কটা পড়েছিল ভাই। অঙ্কটা দেখছি কি বলছে, 3 বছর মানে কি 10% হারে 3বার বৃদ্ধি পাবে। 3 বছর মানে কি 10% হারে 3বার, এরকম লেখা থাকবে না এক্সামিনার, এরকম তোমাকে দেবে না যে 10% 10% 10% 3বার বৃদ্ধি পাচ্ছে, এরকম থাকবে না, লেখা থাকবে 3 বছর 10% হারে বৃদ্ধি পেলে, মানে কি এটা তোমাকে বুঝে নিতে হবে যে 10% হারে 3বার বৃদ্ধি পাচ্ছে। প্রথম বছর 10%, দ্বিতীয় বছর 10%, তৃতীয় বছর 10%, এরকম করে অঙ্কটা করছি ভাই। আর আমি কি বলেছিলাম পার্সেন্টেজের ক্লাসে, যদি 3 ভেরিয়েবলস থাকে, যদি 3বার থাকে, তাহলে সবথেকে বেস্ট কি রেশিও মেথড, সবথেকে বেস্ট কি ভাই রেশিও মেথড। সাকসেসিভ মেথড করতে হবে, সাকসেসিভ মেথড 2বারের ক্ষেত্রে বেস্ট, 3বারও করা যায় কিন্তু আমরা করব না, টাইম লেগে যাবে। তাহলে আমরা রেশিও মেথড করছি, 10%টাকে ভাঙছি, 10% বৃদ্ধি বলেছে প্লাস, 10% মান কত 1/10 প্লাস, তাহলে একটা হচ্ছে আগে, একটা হচ্ছে পরে, একটা হচ্ছে 3 বছর আগের কেস, একটা 3 বছর পরের কেস। তাহলে কি আগে ছিল 10 হলো 11, আগে ছিল 10 হলো 11, আগে ছিল 10 হলো 11। এটা 3বার কেন করলাম, 3 বছরের কেস আছে, প্রথম বছরে 10% বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় বছরে 10% বৃদ্ধি পেয়েছে, তৃতীয় বছরে 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে তো 3টে গুণ করলে কত হচ্ছে 1000, আর 3বার 11 গুণ করলে কত হচ্ছে 1331, 1331। ভাই এটা তোমরা গুণ করে দেখে নেবে, বা কিউবের যেসব সূত্রগুলি আছে বা কিউব করার যা নিয়ম আছে সেগুলো করবে, তাহলে বুঝতে পারে যে 11 কিউব হচ্ছে 1331। তাহলে এবার দেখো শহরে বলছে বর্তমান জনসংখ্যা, সরি এটা হচ্ছে আগে, একটা হচ্ছে পরে, ও হুম,
বলছে শহরে বর্তমান জনসংখ্যা আমার 7,986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? ভাই 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? উত্তর আমার কি চাইছে? আগে। উত্তর আমার কি চাইছে? আগে। তার মানে কি কোশ্চেনে কি দেওয়া আছে? পরে। উত্তর আমার আগে চেয়েছে, তার মানে কোশ্চেনে এই যে মানটা এটা কিসের মান? বর্তমান বা পরের মান। এটা আমি বর্তমান করে দিচ্ছি, সব দিকে বেস্ট হবে। বর্তমান। তাহলে কি আমার বর্তমান জনসংখ্যা কত? 1331। কিন্তু কোশ্চেনে বর্তমান জনসংখ্যা কত দিয়ে দিয়েছে? আমার বর্তমান জনসংখ্যা কত? 1331। 1331। কিন্তু কোশ্চেনে বর্তমান জনসংখ্যা কত দিয়ে? 7,986। তাহলে আমি বলতে পারি যে এইটার মান হচ্ছে 7,986। তাহলে আমার এইটার মান কি হবে? তাহলে 1,000-এর মান কি হবে? 3 বছর আগে বলেছে, তো 3 বছর আগে আমার জনসংখ্যা কত ছিল? 1,000। 3 বছর মানে বর্তমান জনসংখ্যা কত হচ্ছে? 1331। ভাই তোমাকে বললো যে আমাদের গ্রামের নাম হচ্ছে মলিয়ান। মলিয়ানে এখন বর্তমান জনসংখ্যা আমি ধরে নিচ্ছি 25,000। এখন বর্তমান জনসংখ্যা আমি ধরে নিচ্ছি 25,000। বড় গ্রাম, 25,000 ধরে নিচ্ছি। ওকে বলা হলো 2020 সালে, এখন কি সাল চলছে? 2024। বলছে 2020 সালে মলিয়ানের জনসংখ্যা কত ছিল? 2020 সালে মলিয়ানের জনসংখ্যা কত ছিল? কত ছিল? তাহলে কি এখন যেটা আছে তার থেকে নিশ্চয়ই একটু কম থাকবে বা বেশি থাকবে, যাই হোক কিছু একটা থাকবে। তাহলে আগের জনসংখ্যা বের করতে বলছে, বর্তমান জনসংখ্যার থেকে আগের 4 বছর আগের আমার জনসংখ্যা খুঁজছে। তাহলে সেই রকম ভাই এখানে বর্তমান জনসংখ্যা দিয়ে দিয়েছে, তার 3 বছর আগের জনসংখ্যা আমি এখানে আমারটা পেয়ে গেছি। তাহলে আমি বর্তমানের সাথে আমার বর্তমানের সাথে কোশ্চেনের বর্তমানে সমান করছি, আর আমার আগের সাথে কোশ্চেনের আগের একটা মান বের করবার চেষ্টা করছি। তাহলে এইটা সমান এইটা, তাহলে আমি করতে পারি যে কোনাকুনি গুণ, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। তার মানে কি 7, 9, 8, 6 ইন্টু 1,000 বাই 1331। ভাই এখানে হচ্ছে সব থেকে বড় লাফড়া, মানে এখানে কিভাবে কাটবো। সবাই কাটাকাটিটা ভুল করবে। কাটাকাটিটা দেখো, কিচ্ছু করার দরকার নেই, তুমি ইজিলি বুঝে যাবে কাটাকাটিটা। ভাই আমাকে অপশান দেখবে, অপশান এখানে আছে 5,000, এখানে আছে 55, এখানে আছে 66, আর এখানে আছে 6, এখানে আছে 5। ভাই তুমি একটা কথা বলো, দেখো দুটো অপশান সঙ্গে সঙ্গে বাদ চলে যাবে। এখানে কটা শূন্য আছে? 3টা শূন্য। তাহলে আমার এইখানে কাটাকাটি করলে যাই বেরোক, আমার লাস্টে তো 3টে শূন্য থাকবে। উত্তরে তো আমার লাস্টে 3টে শূন্য থাকবে। উত্তরে তো আমার লাস্টে 3টে শূন্য থাকবে। তাহলে এখানে কি দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য আছে, তাহলে এই দুটি অপশান বাদ চলে গেল। প্রথমে ভাই এই দুটি অপশান বাদ চলে গেল, এটা দেখতে হবে। এরপরে দেখো ভাই আমার 6,000 হবে না 5,000 হবে? কেন এখানেও 3টে শূন্য আছে, এখানেও 3টে শূন্য আছে। আমি 3টে শূন্য কেন করছি? কেন আমার এখানে 3টে শূন্য আছে, তাহলে আমার লাস্টেও 3টে শূন্য বসবে। এবার দেখবো ভাই 6 নেবো না 5 নেবো। এবার তুমি দেখো ভাই এখানে আমার লাস্টে কত আছে? 1। মানে ইয়ার সাথে এমন কিছু একটা গুণ করতে হবে যেটা এটার সাথে সমান হয়। তাহলে এখানে 1 আছে আর ইয়ার লাস্টে 6 আছে। তাহলে ভাই 1-এর সাথে কত গুণ করলে আমার 6 হবে? 6 গুণ করলে, 6 1-কে 6, 1-এর সাথে 6 গুণ করলে, হ্যাঁ 1-এর সাথে 6 গুণ করলে। তাহলে ভাই তুমি বলো 1-এর সাথে যদি আমি 5 গুণ করি, এখানে 5 আছে, 1-এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলে আমার লাস্টে কত থাকবে? 5। কিন্তু এখানে লাস্টে 5 আছে কি? 5 নেই, এখানে লাস্টে কি আছে? 6। তাহলে এটা নিশ্চয়ই 6 দিয়ে কাটবে। 1131-কে 6 দিয়ে গুণ করলে এই সংখ্যাটা হয়। তাহলে আমার কত হচ্ছে? 6,000। এটা হচ্ছে কাটাকাটির সব থেকে শর্ট নিয়ম। আগে দেখে নেবে অপশানগুলো, এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য, তার মানে এখানে তোমার 3টে শূন্য বসবে। তাহলে দুটো শূন্য এটা প্রথমে বাদ, এখানে 5 হবে। কিন্তু এটা 5 কী করে হবে? বা 1-এর সাথে 5 গুণ করলে, আমি যদি এটা 5 দিয়ে এটাকে কাটি তাহলে তো আমাকে 1-এর সাথে 5 গুণ করতে হবে। তাহলে 5 1-কে 5, কিন্তু এখানে লাস্টে 5 আছে কি? 5 নেই, 6 আছে। তাহলে নিশ্চয় 6 বসবে, 6,000। তাহলে এটাও ভুল, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই পরবর্তী কোশ্চেন কি? একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4,800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত? তাহলে আমি এখানে ধরে নিচ্ছি ভাই মোট বই হচ্ছে আমার 100। মোট বই হচ্ছে আমার 100। বলছে প্রথমে দেখো
এক একটি লাইন পড়বে, এক একটি কোশ্চেন সলভ করবো, এক একটি লাইন পড়বে সলভ করবো। একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, তাহলে 100-র মধ্যে যদি আমার 40 ইংরেজি হয়, 100-র মধ্যে আমার এটা হচ্ছে ইংলিশ, ইংলিশ ইংলিশ কত 40, তাহলে পড়ে আছে কত, বাকি বই কত 60। যদি 40 ইংরেজি হয় তাহলে বাকি বই সবাই মিলে 60 পড়ে আছে। এবার কি বলছে, বাকি বইয়ের 40% হিন্দি, বাকি বইয়ের 40%, তাহলে আমার বাকি বই কত 60, এবার 60-এর 40% বলছে হিন্দি, তাহলে বাকি বইয়ের মধ্যে একটা পার্ট চলে যাচ্ছে হিন্দি, হিন্দি হিন্দি কত, বাকি বইয়ের 40%, বাকি বই কত 60, তাহলে হিন্দি কত 60 × 40/100, কত, তাহলে গ্রন্থাগারে বা হিন্দি বই কতগুলো আছে 24টা, গ্রন্থাগারে বা হিন্দি বই কতগুলো আছে 24টা, কিন্তু কোশ্চেনে হিন্দি বই কতগুলো আছে বলছে, যদি বইয়ের হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয় বা 4800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত। তাহলে ভাই গ্রন্থাগারে আমার হিসাবে গ্রন্থাগারে কতগুলো হিন্দি বই আছে 24টা, 24টা, তাহলে আমি বলতে পারি যে আমার যতগুলো আছে কোশ্চেনের ততগুলোর সাথে সমান করছি, আমার সমান কোশ্চেনের। তাহলে ভাই আমাকে কি বলছে, মোট বইয়ের সংখ্যা, মোট বইয়ের সংখ্যা কত 100, তাহলে 100-র মান কত, তাহলে কোনাকুনি গুণ হচ্ছে 100 × 4800/24, 24 দুগুণে ভাই 48 মানে 200 রয়েছে, তাহলে 2 1 2, 4টা 0, 20,000, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই কেউ ভুল করে এখানে করে দিও না যে তাহলে 40 হিন্দি, তো বলছে বাকি বইয়ের 40% হিন্দি, কেউ এখানে ইয়ার সাথে 40 বিয়োগ করে দিও না, কেন এখানে পার্সেন্ট বলেছে ভাই, পার্সেন্ট কথাটা মাথায় রাখবে, বাকি বই কত 60, আর যদি কারো এটাও বুঝতে অসুবিধা হয় তাহলে কোশ্চেনে বাকি বইয়ের জায়গায় 60 লিখে নেবে, এটা যখনই সলভ করবে যখনই বাকি বই 60 বেরোচ্ছে তাহলে 60 লিখে নেবে, তাহলে কি, তাহলে সব দিকে পড়তে সুবিধা, যে 60-এর 40% হিন্দি, তাহলে 60-এর 40% মানে কি 60 × 40/100, তাহলে কতগুলো হিন্দি বই হচ্ছে 24টা, 24 = 4800, তাহলে 100 সমান কত। ভাই পরবর্তী অঙ্ক কি, কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটি বিক্রয় 20% কমে গেল, কোনো মূল্যের দ্রব্যের 15% বৃদ্ধি পেলে দ্রব্যটি বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়লো, 8% লাভ, 5% ক্ষতি, 8% ক্ষতি না অনির্ণয়। ভাই এসব অঙ্ক তুমি ধরো বুঝতে পারছো না যে কীভাবে করবে, বুঝতে পারছো, অপশানটার দিকে দেখাবে। ভাই অপশানে এইরকম থাকা মানে আমি কি বলেছিলাম, আগেও আমি বলেছিলাম ভাই এরকম যদি পার্সেন্টেজে লাভ দিয়ে দেয় 8% লাভ, 5% ক্ষতি, 8% ক্ষতি, এরকম যদি দিয়ে দেয় সব থেকে বেস্ট কি, যদি এরকম লেখা থাকে 8% লাভ, 5% ক্ষতি, 20% লাভ, 25% ক্ষতি, এরকম যদি দেওয়া দেয় সব থেকে বেস্ট সাকসেসিভ মেথড। ভাই করছি সাকসেসিভ মেথড, 15% বৃদ্ধি মানে কত +15, দ্রব্যটি 20% কমে গেল, কমা মানে কি হ্রাস, তাহলে -20, এবার সাইন দুটোর গুণ হয়, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, নিচে 100, সাইন দুটো গুণ মানে কি সংখ্যা দুটোরও গুণ হয়, তাহলে 15 × 20, 15 × 20, তাহলে কত হচ্ছে +15 -20, +15 -20। ভাই তুমি 15 টাকা নিয়ে চা খেতে গেছো, 3জন বন্ধু যাও প্রত্যেক দিন 5 টাকা করে চা কাপের দাম, 15 টাকা নিয়ে গেছো, 20 টাকা আর একটা বন্ধু এসে বললো, তাহলে বসলো, তাহলে ওকে তোমরা চা খাচ্ছ তার মানে ওকে চা দিতে হবে, তাহলে কি ভাই 4জন বন্ধু গেলো 20 টাকা হয়ে গেল, তুমি ওর কাছে তো 15 টাকা আছে, 20 টাকা বিল হয়ে গেল দোকানে, তুমি কি বলবে, তাহলে ভাই কি হলো, তুমি 15 টাকা পেড করলে, পড়ে থাকে কত, তাহলে ধার কত টাকা থাকে, তুমি 15 টাকা ছিল তোমার কাছে কিন্তু বিল হলো 20 টাকা, তাহলে ধার কত টাকা থাকে 15 টাকা পেড করার পর 5 টাকা, তাহলে সেরকম তুমি 20 টাকার খেয়েছো 15 টাকা পেড করেছো, তাহলে ধার কত থাকে -5, +15 -20 -5, এটা কি মাইনাস, এবার দেখো এই শূন্য কাটছি, 2 5 10, 5 3 15, তাহলে এটা -3, তাহলে 5 টাকা ধার ছিল, আরও 3 টাকা ধার করলে, আরও 3টে লজেন্স নিলে,
আরও 3 টাকা ধার করলে, তাহলে কত টাকা ধার হলে -8 টাকা, -8। এবং মাইনাস মানে কি ক্ষতি, তাহলে 8% ক্ষতি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী অঙ্ক কি, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলে খরচ 4% বেড়ে গেল। এই পরিবারে কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিল? ভাই সলিড অঙ্ক, ভাই সলিড। সুবির দাসে এরকম অঙ্ক থাকে ভাই, সলিড অঙ্ক। ভাই কী করবো, কিচ্ছু করবো না। দেখো 100 ছিল, কি বলছে কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায়, 30% বৃদ্ধি পেয়ে কত হলো দাম 130। ব্যবহার, কেরোসিনের ব্যবহার কমানো হলে খরচ 4% বেড়ে যায়। খরচ কি 4% বেড়ে যায়, মানে কত হলো 104, কত হলো 104। তাহলে বলছে এই পরিবারে কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিল? আগে কত হতো 130, এখন কত হচ্ছে 104। কত কমাইছে 26, 26 কম হয়েছে। 130 থেকে 104 হয়েছে, মানে 26 কম হয়েছে। কার থেকে কম হয়েছে 130-এর থেকে, ইন্টু 100%, শূন্য শূন্য কাটছি, 13 দুগুণে 26, তাহলে কত হচ্ছে 20%। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই পরবর্তী অঙ্ক কি, এক ব্যক্তি তার বেতনে 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন। তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত? আমি ধরে নিচ্ছি তার মোট বেতন হচ্ছে 100, 5% কর দিয়ে দিচ্ছে, এটা এটা 5% কি কর দিচ্ছে, তাহলে পড়ে থাকে কত 95। 5 যদি কর দেয় পড়ে থাকে কত 95, এটা হচ্ছে বাকি, কর দেওয়ার পর এটা হচ্ছে বাকি। কি বলছে যে বাকি টাকার 95% খরচ করেন, মানে কি 95% খরচ করেন। তাহলে 95 ইন্টু 95/100, 95 ইন্টু 95/100। কী করবো ভাই, এটা 95 স্কোয়ার করে দেবো। 95 স্কোয়ার করার নিয়ম কি, দেখো 5-এর স্কোয়ার কত 25, এটা যে কোনো দু অঙ্কের সংখ্যা স্কোয়ার করার নিয়ম। 5-এর স্কোয়ার কত 25, 9-এর স্কোয়ার কত 81। এবার এই তিনটের গুণ 9 ইন্টু 5 ইন্টু 2, এই তিনটের গুণ কত হচ্ছে 5 9 45 দুগুণে 90। এবার এই লাস্টের সংখ্যাটা ছেড়ে এগুলোর সাথে 90 যোগ করো। 90 মানে কি দুটো সংখ্যা, তাহলে এই দুটো সংখ্যা যদি তিনটে সংখ্যা হতো, যদি এখানে 190 থাকতো তাহলে আমি এখানে 190 করতাম, কিন্তু এখানে আমার কত আছে 90, তাহলে 90 যোগ করো, তাহলে লাস্টে 5 5-এই থাকবে, এখানে 2, এখানে 0, এখানে 9, তাহলে কত হচ্ছে 925। তাহলে 95 স্কোয়ার হচ্ছে আমার 925, 9025/100। এটা কাটাকাটি করো না, আমি সেই জন্য রাখলাম না, তো আমি 5 দিয়ে কাটাকাটি করে দিতাম, আমি ওই জন্য রাখলাম। তাহলে আমার কত হচ্ছে, এটা নিচে 100 মানে দুটো শূন্য, তার মানে উপরে কি দুটো সংখ্যার আগে দশমিক, মানে এখানে দশমিক হবে, তাহলে আমার 90.25, 90.25। তাহলে এবার জিনিসটা কী হলো, যে 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন, বাকি টাকার 95% তিনি খরচ করেন। তাহলে আমার 5 কর দিয়ে দিল, পড়ে থাকে কত 95, পড়ে থাকে কত 95। এবার 95 বলছে 95% খরচ করেন, তা 95 ইন্টু 95/100 কত দাঁড়ালো, তিনি খরচ কত করছেন 90.25 টাকা খরচ করছেন। তাহলে তিনি খরচ করছেন কত 90.25 খরচ করছেন। 95 টাকা ছিল, তার মধ্যেও 90.25 টাকা খরচ করছে, তাহলে ওর হাতে পড়ে থাকে কত এখন 95 মাইনাস 90.25 কত পড়ে থাকে 4.75, 4 টাকা 75 পয়সা তার কাছে পড়ে থাকে। কিন্তু এখানে কি বলছে, এখানে বলছে না, এখানে বলছে 114 টাকা পড়ে থাকে। তাহলে আমি এখানে বলতে পারি যে 7.45 সমান হচ্ছে 114, তাহলে 100-র মান কত, তার বেতন তো 100 টাকা ছিল, তাহলে 100-র মান কত। তাহলে ভাই ওইটা আমি এই ধারে সলভ করছি, কোনাকুনি গুণ করছি, 100-র সাথে এটা গুণ করছি, এটাকে নিচে রাখছি, তাহলে 114 ইন্টু 100 বাই 4.75
দশমিকটা তোলার জন্য এখানে আর একটা 100। এবার দেখো তাহলে আমার দশমিকটা উঠে গেল, সেই জন্য এখানে 100 করলাম। এবার কাটছি, দেখো এটা 25 দিয়ে কাটছে, 25 দিয়ে, 25 একে 25, না সরি দেখো 25 4 100, 100 4 ডবল হচ্ছে 400, তাহলে 4-এর 4 ডবল কত 16, 16, এটা 25 দিয়ে কাটছে মানে এটা 19 হচ্ছে, 25 19-এ 475, এটা 25কে 19 দিয়ে কাটবে, দেখো 475, এটা 25 দিয়ে কাটছে, 25 4 100, দেখো এটা 19 দিয়ে কাটছে, 19 5 95, 19 5 95 আর 19 6 114, এটা 6 দিয়ে কাটছে, তাহলে আমার কাছে পড়ে আছে কি 6 4 24 আর দুটো শূন্য, কত হচ্ছে 2400। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই যাদের মুখে মুখে ক্যালকুলেশন হয় তাদের পক্ষে অঙ্কটা খুব স্পিডে হবে, কিচ্ছু করার দরকার নেই। 5% কর, ওরা ওইখানে মনে মনে ছেড়ে দেবে, 5% কর মানে 95 পড়ে আছে, 95%। এবার এই যেটা আমি বললাম স্কোয়ারটা তারা মুখে মুখে করে দেবো, আমি যেমন মুখে মুখে করে দেবো 9000 9025, তাহলে নিচে 100 আছে, তার মানে হচ্ছে দুটো শূন্য, দুটো শূন্য থাকা মানে দুটোর আগে দশমিক 90.25, ছিল 95, আমি খরচ করেছি 90.25, তাহলে পড়ে থাকে কত 4 টাকা 75 পয়সা। তা 4 টাকা 75 পয়সা সমান হচ্ছে আমার 114, ওইখানটা শুধু ক্যালকুলেশন করলে হচ্ছে, তাহলে 100-র মান কত, তা 4 টাকা 75 পয়সা সমান যদি 114 হয়, তাহলে 114 ইন্টু 100/4 টাকা 75 পয়সা 4.75, এটা কাটাকাটি করলে মান দাঁড়াবে 2400। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি, এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20% ও 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে। এটা দুরকমভাবে করা যায়। আগে আমি রেশিও মেথড বা বেসিকটা দেখছি, বেসিকে কীভাবে করব, তিনবার মানে কি আমি কি বলেছিলাম, রেশিও মেথড সব থেকে বেস্ট, 3টা ভেরিয়েবল আছে যেহেতু 10 20 30 3বার আছে, তাহলে রেশিও মেথড সব থেকে বেস্ট। তাহলে আমি রেশিও মেথডটা করছি, 10%, এখানে সবগুলো বৃদ্ধি বলেছে, তার মানে 1/10, 20% সমান হচ্ছে 1/5 আর 30% সমান হচ্ছে 3/10, সবগুলো বৃদ্ধি বলেছে, একটা হচ্ছে আগে, একটা হচ্ছে পরে, মানে একটা বর্তমান আর একটা কি বলছে পর, মানে বর্তমান একটা পরে, বর্তমান, তাহলে এগুলো সবগুলো প্লাস, কেননা বৃদ্ধি বলেছে। তাহলে আগে কত ছিল 10, এইটার আগে কত ছিল 5, এইটার আগে কত ছিল 10, প্রথমে কত বৃদ্ধি পাচ্ছে 1 মানে হচ্ছে 11, সেকেন্ড বারে কত বৃদ্ধি পাচ্ছে 5 থেকে 1 মানে 6, তৃতীয়বারে কত বৃদ্ধি পাচ্ছে 3 মানে কত 13। এবার এগুলো গুণ করো, প্রথমবারে কত বৃদ্ধি পাচ্ছে, দেখো বর্তমানে কত হচ্ছে, গুণ করলে 10 10 100 ইন্টু 5 500, এটা গুণ করলে কত হচ্ছে 11 6 66 ইন্টু 13, 6 3 18 8, হাতে রইল 1 6 কে 6 আর 1 7, 858, কত হচ্ছে ভাই 858। তাহলে ভাই আগে বেতন কত ছিল 500, পরে বেতন কত হলো 858, তাহলে আমি বলতে পারি আমার বর্তমান বেতন কত 500, কিন্তু কোশ্চেনে বর্তমান বেতন কত দিয়েছে 10,000, তাহলে 858 মান কত, কোনাকুনি গুণ, 858 ইন্টু 10,000 বাই 500, 0 0 কাটছি, 5 দিয়ে কাটছি, 5 20 100, মানে 20 ইন্টু এইটা। এবার ভাই তুমি দেখো অপশানগুলো কীভাবে বাদ যাবে, দেখো প্রতিটা অপশান,
দেখো তোমাকে গুণটা করার কোনো দরকারই নেই, তুমি এখানে বলো ভাই এখানে এখানে একটা শূন্য আছে মানে লাস্টে একটা শূন্য বসবে। আর 8 দুগুণে 16, 16 6 থাকবে, 8 দুগুণে 16, 16 6 থাকবে, মানে লাস্টে থাকবে 6 আর 0, এখানে একটা শূন্য থাকবে, এখানে দেখো দুটো শূন্য, এই অপশান বাদ, এখানেও লাস্টে দুটো শূন্য, এই অপশান বাদ, এখানেও লাস্টে দুটো শূন্য, এই অপশান বাদ। তাহলে অবভিয়াসলি একটা শূন্য কার আছে এর, এটাই উত্তর হবে, কোনো গুণ করার কোনো দরকারই নেবে। এটা হচ্ছে শর্ট ক্যালকুলেশন, এগুলোকে বলে শর্ট ক্যালকুলেশন। এটাই হবে আমার উত্তর, বুঝতে পারলে ভাই, এটাই হবে আমার উত্তর। এরপরে কী হয়, আর একটা মেথডে করা যায়। দেখো আগে আমার বেতন কত ছিল, এটা 10,000 ইন্টু 10% বৃদ্ধি পেয়েছে মানে কত হচ্ছে 110 বাই 100 ইন্টু কত হচ্ছে 20% বৃদ্ধি মানে 120 বাই 100 ইন্টু 30% বৃদ্ধি পেয়েছে মানে 130 বাই 100। এটা কাটাকাটি করো, 0 0 0 0 0 0, একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য, একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য, কাটাকাটি করো, দেখো এবার বেরোবে। দেখো এটা 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 করার কোনো দরকারই নেই, এটা করার কোনো দরকারই নেই, এটা সব দিকে বেস্ট। লাস্টে একটা শূন্য লাস্টে বস করিয়ে দাও, এবার লাস্টের ডিজিটগুলো গুণ করো, 3 দুগুণে 6, 6 1 6, লাস্টে 6, তাহলে কত হচ্ছে লাস্টে 60 থাকবে, তাহলে লাস্টে কার 60 আছে এর, তাহলে এটাই হবে আমার উত্তর। ভাই এরকম করেও একটা অঙ্ক করে যে এটা হচ্ছে শর্ট ট্রিক্স, আর এটা হচ্ছে একটু লং প্রসেস, কিন্তু এটা করলে সব থেকে বেস্ট কিনা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, ক্যালকুলেশন কম তো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, এটা ক্যালকুলেশন বেশি। তাও ভাই আমি যেটা বললাম এরকম মেথডটা ইউজ করবে, সব থেকে বেস্ট। ভাই পরবর্তী অঙ্ক কি, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% ও 30% হ্রাস পেয়ে 5,04,000 টাকা হলো। তাহলে প্রথমে গাড়িটির দাম কত ছিল, প্রথমে গাড়িটির দাম কত ছিল ভাই, রেশিও মেথডে করছি ফার্স্ট, 10%, 20% ও 30% হ্রাস পেয়েছে, মানে 1/10 এটা মাইনাস, তারপরে কী বলছে 20%, মানে কত 1/5 এটা মাইনাস, মাইনাস মানে হ্রাস, তারপর 30% মানে হচ্ছে 3/10 মাইনাস। তাহলে একটা হচ্ছে বর্তমান বা প্রথমে বা আগে, আগে, আর একটা হচ্ছে পরে। আগে দাম কত ছিল 10, পরে কত হলো 9, 1 টাকা কমলো। আগে দাম কত ছিল 5, পরে কত হলো 1 কমলো মানে 4। আগে দাম কত ছিল 10, পরে কত হলো 7, 3 কমলো। আর দেখো 10 10 100, 500, আগে দাম ছিল 500, এখন দাম কত 9 7 63, 63 ইন্টু 4, 4 3 12 2, হাতে রইল 1, 424 এর 25, 252, 252, 252। এবার ভাই দেখো পরে আমার দাম কত হলো 252, কিন্তু কোশ্চেনে কত বলেছে পরে দাম হলো আমার 5,04,000, তাহলে আমি বলতে পারি যে 252 সমান 5,04,000। তাহলে 500-র মান কত, 500 যেহেতু আমার আগে দাম ছিল তাহলে 500-র মান কত, 500 যেহেতু আমার আগের মান ছিল তাহলে 500-র মান কত, কেন বলেছে গাড়িটি প্রথমে গাড়িটির দাম কত ছিল, প্রথমে গাড়িটির দাম কত ছিল 500, তাহলে 500-র মান কত, তাহলে আমি এটা কোনাকুনি গুণ করছি, 252, 252। দেখো ভাই এবার দেখো 200 ডবল কত, বা 250 ডবল কত 500, এবার 252 ডবল হচ্ছে 504, তাহলে পড়ে আছে কত 2000, তাহলে 2 5 10, 5 দুগুণে 10, কটা শূন্য আছে এদিকে 3টে এদিকে 2 5টা, 5টা শূন্য বস করো, তাহলে কত হচ্ছে একের পিঠে ছোটা শূন্য, একের পিঠে ছোটা শূন্য, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আরেকটা মেথড যেটা আমরা শিখেছি কি ভাই,
বলছে প্রথমে গাড়িটির দাম কত, প্রথমে যে দামটা ছিল তার থেকে 10% হ্রাস পেয়েছে, তার থেকে 20% হ্রাস পেয়েছে, তার থেকে 30% হ্রাস পেয়ে দাম কত হয়েছে 5,04,000। তাহলে আমি এটা বলতে পারি যে প্রথমে দাম ছিল আমার এক্স। পরবর্তী মেথড ভাই আমি করছি। প্রথমে দাম ছিল আমার এক্স, এটা ভাই একটা আলাদা মেথড, এটা একটা আলাদা মেথড। প্রথম দাম ছিল ভাই এক্স, তার থেকে 10% কমেছে, মানে কত 90/100। তার থেকে আরও 20% কমেছে, মানে কত 80/100। তার থেকে আরও 30% কমেছে, মানে কত 70/100। এ কমে কমে মানটা কত দাঁড়াইছে, এটা দাঁড়াইছে 5,04,000। 5,04,000। আর দেখবেন একটা শূন্য কাটছি, কাটলাম। এরপর দেখ, তাহলে এক্সকে আমি এধারে রাখছি, তাহলে ওই ধারে আমার কত আছে 5,04,000 ইন্টু, ভাই এটা এটা সবাইকার হয়ে গেলে একটু আমি মুছে দিচ্ছি, এটা তো বুঝতে পেরে গেছো সবাই, এটা আমি একটু মুছছি। তাহলে ভাই এদিকে এক্স আছে, এক্সকে রাখলাম, ওদিকে এগুলো সব ওদিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে ওদিকে কে আছে 5,04,000 ইন্টু 9/10 আছে, 8/10 আছে, 7/10 আছে, ওদিকে গেলে উল্টে যায়, 10টাকে উপরে হয়, তাহলে 10/9 হবে ওদিকে গেলে, উপরটা নিচে হয়ে যাবে, নিচেরটা উপর হয়ে যাবে, এটা 10/8 হবে। এটা কী হবে 10/7 হবে। তাহলে দেখো এই মানটা আমার বেরোলো, দেখো 8 8 9 72, 72 ইন্টু 7, 8 9 72, 72 ইন্টু 7, আমি যদি এটাকে এরকম লিখি, 3টা শূন্য গুণ করে দিলাম, আর এটাকে যদি আমি গুণ করি 8 9 72, 72 ইন্টু 7 হচ্ছে 504, তাহলে 504, 504 1কে 504 কত থাকছে 1000, তাহলে কটা শূন্য 1 2 3, 1 2 3 ছটা শূন্য, তাহলে একের পিঠে ছটা শূন্য, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই এই একটা মেথড ছিল রেশিও মেথড, আর একটা এরকম মেথড, ভাই যেটা তোমার ইচ্ছা তুমি ভাই করতে পারো, যেটা তোমার সহজে লাগবে। এটা একটু ক্যালকুলেশন বেশি, এটা একটু ক্যালকুলেশন কম। হ্যাঁ, পরবর্তী অঙ্ক কি, একটি শহরের লোকসংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% অ্যান্ড 6% কমে গেল। তো প্রাথমিক লোকসংখ্যা, যদি আমার প্রাথমিক লোকসংখ্যা 1,25,000 হলে 3 বছর পর 3 বছর পর 3 বছর পর তো 3 বছর পর লোকসংখ্যা কত হবে? ভাই অ্যাজ ইট ইজ সেম অঙ্ক ভাই। 2%-এর মান কত 1/50, 4%-এর মান কত 1/25, আর 6%-এর মান কত 6/100, মানে কত হচ্ছে 2 3 6 2 50, মানে কত হচ্ছে 3/50। এগুলো সব মাইনাস, কমে গেল। তাহলে আমি এবার করছি ভাই, প্রাথমিক লোক সংখ্যা এত হলে, মানে একটা হচ্ছে আগে, একটা হচ্ছে পরে। তাহলে আগে কত 50, 1 কমছে 49, পরে আগে কত 25, 1 কমছে, মানে কত 26, আগে কত 50, 1 3 কমছে, মানে কত 47। এবার ভাই এগুলো গুণ করতে হবে। 5 5 25, 25 25 625। এটা তোমরা ক্যালকুলেশনটা একটু করে নিও ভাই, আমি এটা মুখে মুখে ক্যালকুলেশন করে দিচ্ছি। দেখো 5 ইন্টু 5 কত 25, 25 25-এ 625, আর দুটো শূন্য আছে, দুটো শূন্য, 49, 26 আর 47, এটা গুণটা ভাই, এটা একটু বড় ক্যালকুলেশন আছে ভাই, এসব অঙ্ক ভাই এসএসসি জিডিতে দেয় না, এত বড় ক্যালকুলেশন ভাই এসএসসি জিডিতে দেবে না। 6 9 54, 4 হাতে রইল 5, 6 4 24 আর 5 29, 9 2 18, 8 হাতে রইল 1, 4 2 8 9।
4 7 12 47 7 7 4 28 8 7 4 28 8 হাতে রইল 1 7 4 28 8 হাতে রইল 1 সরি হাতে রইল 2 7 7 49 আর 2 51 1 হাতে রইল 5 7 2 14 আর 5 19 9 হাতে রইল 1 7 1 7 আর 1 8 4 4 16 6 4 4 16 6 হাতে রইল 1 4 7 28 আর 1 29 9 হাতে রইল 2 4 2 8 আর 2 10 0 হাতে রইল 1 4 1 4 1 5 কত হচ্ছে ভাই 8 7 8 9 5 তাহলে ভাই আগে আমার শহরের জনসংখ্যা কত ছিল ৬২,৫০০, পরে কমে কত দাঁড়ালো ৫৯,৮৭৮, ৫৯,৮৭৮। তাহলে আগে কোশ্চেনে জনসংখ্যা কত দিয়েছিল ১,২৫,০০০। তাহলে আমি বলতে পারি যে ৬২,৫০০ সমান হচ্ছে ১,২৫,০০০, ১,২৫,০০০। ৬২,৫০০ সমান হচ্ছে ১,২৫,০০০। তাহলে ভাই আটের মান কত করছি কোনাকুনি গুণ ১,২৫,০০০ ইন্টু ৫ ৯ ৮ ৭ ৮ বাই এটা হচ্ছে ৮ দুগুণে ১৬ ৬, সরি ৭ হওয়ার কথা, কোথাও ভুল গেল, ৭ ৬ ৪২, কোথাও কি একটা ভুল যাচ্ছে ভাই। এটা ২৪ হতো ভাই, ১ কমছে মানে এটা ২৪ হবে। আরও সেই নতুন করে গুণ, দেখো ভাই গুণটা আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। দু পাঁচে ১০, ১ ২ ৫ ১০, ২ দুগুণে ৪, ২ ৭ ১৪, ২ ভাই ৫৫,২৭২। ভাই এটা কী হবে ৫৫,২৭২। দেখো ৭ দুগুণে ৭ ৪ ২৮, ৮ ৯ ৭২, ২, তাহলে ৫৫,২৭২। তাহলে দেখো ভাই এটা হবে ৫৫,২৭২। ভাই এটা ক্যালকুলেশন অনেক বড়, তো একটু সিলি মিস্টেক হয়ে যেতে পারে, সরি ভাই। এইটা ২-এ ডাইরেক্ট ২ দিয়ে কাটবে, তোমরা দেখে নেবে। এবার ২ দিয়ে গুণ করছি, ২ দুগুণে ৪, ৭ দুগুণে ১৪, ৪ হাতে রইল ১, ২ দুগুণে ৪ ১ ৫, আর ৫৫ দুগুণে ১১০। তাহলে কত হচ্ছে ১১,০৫৪৪, ১১,০৫৪৪। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই আর একটি যে মেথড আমরা করাচ্ছিলাম, সে এইটার সাথে এত গুণ করে পর এটা সমান করে দিচ্ছিলাম, এরকমই আরেকটা মেথড আমরা করাচ্ছিলাম এই অঙ্কেরই। ওই মেথডটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ওই মেথডটা তোমরা করে আমাকে কমেন্ট বক্সে উত্তরটা জানিও। ভাই পরবর্তী অঙ্ক কি, নিলাম তার বেতনের ২০% ভাড়া দেওয়ার পর বাকি টাকার ৭০% সংসারে খরচ করেন, তার সঞ্চয় ৩৬০০ টাকা হলে বেতন কত টাকা হবে? ভাই কিচ্ছু নেই অঙ্কটা, তার বেতন ১০০ টাকা ধরে নাও। বলছে বেতনে ২০% ভাড়া দিচ্ছে, তাহলে একটা হচ্ছে ভাড়া, আর একটা হচ্ছে বাকি টাকা। ভাই এরকম করে করবে, তোমার ভুল হবে না। বাকি টাকা, তাহলে ভাড়া কত দিচ্ছে ২০, তাহলে বাকি কত পড়ে ১০০ টাকার মধ্যে তুমি যদি ২০ টাকা ভাড়া দাও, তাহলে পড়ে থাকছে কত ৮০ টাকা। এটা হচ্ছে আমার বাকি টাকা।
কি বলছে বাকি টাকা মানে কত 80 টাকা। এবার 80 টাকা 70% সংসারে খরচ করেন, 80 টাকার বলছে সংসার খরচ করেন কত 70%, তাহলে 80 × 70/100, তাহলে কত হচ্ছে 56, 56। এবার বলছে 56 মানে 56 টাকা, বাকি টাকার 70%, তা বাকি টাকা মানে কত 80, 80 এর 70% মান কত 56, মানে 56 টাকা তিনি সংসার খরচ করেন তার সঞ্চয়। তাহলে যদি 80 টাকার মধ্যে তিনি যদি 56 টাকা সংসার খরচ করেন, তাহলে পড়ে থাকে কত তার কাছে 80 - 56, কত পড়ে থাকে 24 টাকা, 24 টাকা পড়ে থাকে। আমি জানি 24 টাকা পড়ে থাকে, কিন্তু কোশ্চেন কত টাকা বলছে পড়ে আছে 3600 টাকা। তাহলে আমি বলতে পারি যে 24 = 3600। তাহলে কি বলছে তার বেতন কত টাকা, বেতন কত ছিল 100, তাহলে 100 এর মান কত, তাহলে 100 এর মান কত, এটা আমি একটু উপরে লিখছি। তাহলে 24 সমান হচ্ছে 3600, তাহলে 100 সমান কত, কোনাকুনি গুণ 3600 × 100/24। দেখো ভাই 12 দিয়ে কাটছে, 12 × 3 = 36, 300, 12 × 2 = 24, 2 × 50 = 100, তাহলে কত হচ্ছে 5 × 3 = 15, 15 পিঠে কটা শূন্য 1 2 3, 3টা শূন্য, মানে কত হচ্ছে 15,000। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 15,000। ভাই পরবর্তী অঙ্ক কি, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটে 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করে। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটে 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করে, তাহলে মোট ভোটের সংখ্যা কত। তাহলে ভাই ধরে নিচ্ছি আমি মোট ভোটের সংখ্যা হচ্ছে আমার 100। বলছে বিজয়ী প্রার্থী, তাহলে একজন, কেউ তো উইন হয় আর কেউ তো হারে, একজন জিতে, একজন বিজয়ী হয় একজন পরাজিত হয়, মানে একজন হেরে যায় একজন জিতে যায়। তাহলে বলছে যে বিজয়ী প্রার্থী মানে কি, যে জিতছে, বিজয়ী প্রার্থী মানে কি যে জিতছে। ধরো আমাদের গ্রামে দুটো প্রার্থী দাঁড়িয়েছে, একটা হচ্ছে তৃণমূলের প্রার্থী, একটা হচ্ছে বিজেপির প্রার্থী। তাহলে এবার কী হচ্ছে, তৃণমূল জিতেছে ধরো এবারে ভোটটা, তাহলে তৃণমূলের প্রার্থী 60টা ভোট পেয়েছে, 100টা ভোটের খেল চলছিল এখানে, তৃণমূলের প্রার্থী 60টা ভোট পেয়েছে, তাহলে বিজেপির প্রার্থী কটা ভোট পাবে 40টা, তাহলে যে জিতেছে সে বলছে 60টি ভোট পেয়েছে, তাহলে যে হেরেছে সে কতগুলো ভোট পাবে 40টা। এবার বলছে পেয়ে 5,000 ভোটে জয়লাভ করে, তাহলে বিজয়ী প্রার্থী বলছে ভাই 5,000 ভোটে জয়লাভ করছে, তো টিএমসি 60টা ভোট পেয়েছে আর বিজেপি 40টা ভোট পেয়েছে। এবার তুমি বলো ভাই যে টিএমসি যে জিতলো কার থেকে জিতলো, এই যে জয়লাভ করলো কার থেকে জয়লাভ করলো, বিজেপির কাছ থেকে জয়লাভ করেছে। টিএমসি কার কাছ থেকে জয়লাভ করেছে, বিজেপির কাছ থেকে জয়লাভ করেছে। মোট ভোটের থেকে তো জয়লাভ করেনি, 100 থেকে তো জয়লাভ করেনি, কেউ ভুল করে 100 থেকে 60টা মাইনাস করে দেও না, 100 থেকে জয়লাভ করেনি, জয়লাভ করেছে কার কাছ থেকে। ধরো তোমার আমার লড়াই হচ্ছে, তুমি জিতে গেলে, তুমি কার কাছ থেকে জিতলে, আমার কাছ থেকে। তা সেই রকম যে জিতেছে সে কার কাছ থেকে জিতেছে, যে হেরেছে তার কাছ থেকে। তাহলে কতগুলো ভোটেই জিতেছে 20টা ভোটে, এই 20টা ভোটে জিতেছে। তাহলে আমি জানি 20টা ভোটে জয়লাভ করেছি, কিন্তু কোশ্চেন কথা বলছে 5,000 ভোটে, তাহলে আমি বলতে পারি যে 20 = 5,000। তাহলে বলছে মোট ভোটার সংখ্যা কত, আমি ধরেছি মোট ভোটার আমার 100, তাহলে আমি বলতে পারি কোনাকুনি গুণ, তাহলে 100 শূন্য শূন্য কাটছি, 2 × 5 = 10, তাহলে কত হচ্ছে 5 × 5 = 25, 3টা শূন্য, 25,000। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 25,000। ভাই আজকে আমরা এখানে স্টপ করছি ক্লাসটা। 36-এর দাগের অঙ্কটা ভাই বাকি রয়ে গেলে, আজকে আমার একটু তাড়া আছে তাই আমি বেরিয়ে যাচ্ছি। 36-এর দাগের অঙ্কটা তোমাদের আমি করতে বলবো, একটু হোমওয়ার্ক হিসেবে তোমরা করো। পরের দিন আমরা 36-এর দাগের অঙ্কের থেকে স্টার্ট করবো, কেউ যদি না পারো আমি 36-এর দাগের অঙ্কের থেকে স্টার্ট করবো। তাই বলছি একটু চেষ্টা করো 36-এর দাগের অঙ্কটা, এই অঙ্কগুলো করার পর দেখো হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তাহলে ভাই আজকের মতো এখানে রাখছি।